রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলা। এই দোয়াটাও করছিলেন, আল্লাহ আমার পরবর্তী জেনারেশনের মাঝে আপনি একজন নবী তাদের মধ্য থেকে প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার কালামের তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুল কিতাব, উম্মতকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, উম্মতকে সুন্নাত শিখাবে, আপনার পছন্দের দিন শিখাবে, ওয়া ইউযাক্কিহিম, মানুষ সৃষ্টিগতভাবে তাদের কলিজার ভিতরে পশুত্ব আছে, এই পশুত্বের স্বভাবকে পবিত্র পরিচ্ছন্ন করে একজন মানুষকে ফেরেশতার থেকেও দামি বানাবে। এ দোয়া আল্লাহ কবুল করলেন। এমন ভাবে কবুল করেন আল্লাহ পাক, আল্লাহ পাক কবুল করলেন আর বললেন লা ইয়ানালু আহাদিয যালিমিন, যারা অবাধ্য হবে কিন্তু তোমার দোয়া তাদের পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ পাক এমন ভাবে সংরক্ষণ করলেন, আমার নবীকে ইসমাইল বংশ হইয়া, ইসমাইলের ঔরাস হইয়া কুরাইশ বংশে দান করলেন। ইসহাকের বংশে দান নাই বিদায় নবী পাকের জন্মের পর থেকে ইহুদিদের শত্রুতা চলতেছে। আজও ওই জিদের বশবর্তী হইয়া মুসলমানদের পর ইহুদিদের সব সময় শত্রুতা চলতেই আছে, চলতে আছে। তবে একটা সুসংবাদ শুনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যাপারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা মাযজিক জামাহুম, আল্লাহ পৃথিবীতে কোনোদিন তারা যেন এক জায়গায় হইতে পারে না, গোটা পৃথিবীর ইহুদিরা যেন এক শক্তি পরিণত হতে পারে না। এ দোয়া কবুল হয়েছে। আল্লাহুম্মা মাযজিক জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বিলাদাহুম, আল্লাহ পাক বলেন তাদের সৌজবীর্যকে আপনি ভেঙে দিবেন, আর তাদের রাষ্ট্র যদি পৃথিবীতে কোথাও অবস্থান করে টুকরা টুকরা যেন হয়, একসাথ না হয়। কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মেহেদীর আবির্ভাবের পূর্বে এই সব ইহুদিরা বিশাল এক জমায়েত হইয়া এক জায়গায় জমা হবে। কিন্তু বন্ধুরা আমার, এই জমা হওয়ার পরে তাদের কাজ ফাইনাল করতে পারবে না। হযরত ইমাম মেহেদীর দল বলে সে তাদেরকে তাড়া করবে। তারা যখন তাড়া খাইয়া বিভিন্ন জায়গায় পালাবে, ঈসা রুহুল্লাহ নামবেন। ঈসা রুহুল্লাহ আইসা আল্লাহর ফজলে সব ইহুদিদেরকে ধ্বংস করা শুরু করবেন। একটা ইহুদিও পৃথিবীর কোনো পাথর বা গাছের পিছনে পালায় তাইকা বাঁচার সুযোগ থাকবে না, সবগুলোকে ধ্বংস করবে। আর গোটা দুনিয়ার একটা কুড়ে ঘর হলেও কালেমার পতাকা কুড়ে ঘরের উপরে পথ করে উঠতে থাকবে। নবী পাকের ঘোষণা, বিশ্বাস হয় না? ওইটা যদি আমি সব পাইতে চাই, এখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমার জীবনের সবচেয়ে বেশি চেষ্টা করব। আমি মারা যাব কিন্তু এই তরিকা চলতে থাকবে, এই হক জামাত চলতে থাকবে, ইনশাআল্লাহ আমি কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকব। সময় আসছে যেহেতু সব কিছু বাদ দিয়া কোরআনী শাসন কিভাবে কায়েম করা যায়, সমাজে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায়, আর কতদিন এই কালো আইনের মানে বন্দি জালে আবদ্ধ হয়ে আর কতকাল আমরা নিষ্পেষিত হব, নির্যাতিত হব। একজন আসামি ধরা পড়ে আজকে, তার বিচার হয় 12 বছর পর। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে, সন্ধ্যায় কোনো আসামি ধরা পড়বে, এসার আগে তার সব সাক্ষী সমত ক্লিয়ার হয়ে যাবে। রাত 10টার সময় খুলনা বিভাগে হলে খুলনা সার্কিট হাউসে যদি ফাঁসি হয়ে যায়, বাস সারা খুলনা আর এই ধরনের অপরাধ কেউ করবে, সহজ হয়ে যাবে। একটা দুর্নীতিবাদের হাত যদি খুলনা সার্কিট হাউসে লাইভে কাটা হয়, বাংলাদেশে কেউ আর কোনোদিন দুর্নীতির সাহস পাবে না। গরিবের টাকা চুরি করে দুর্নীতিবাদ হয়ে এদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাদ যারা, তারাই আমাদের রক্ত চুষে চুষে দেশে মানুষদেরকে গরিব বানাইছে। আর এর ফন্দি হলো গরিব মানুষগুলো যেন সুদখোর বেশি হয়ে যাবে, অভাবের তাড়নায় পড়ে যেন লোনের কাছে যায়। এই ধনীগুলো যারা দুর্নীতিবাদ, এদের কারসাজি গুলি। একটা চোর, জাতীয় চোরকে যদি কোরআনের শাসন অনুযায়ী লাইভে এনে যদি সার্কিট হাউসে বসে হাত কেটে দেওয়া হতো, বাংলাদেশে একটাও আর দুর্নীতি করার সাহস সহজ। পুলিশই ধরে নিয়ে যায়, রাজকীয় কায়দায় খাবার দেয়, মদ গাঁজা ফেন্সিডিল আফিন সবই সেখানে দেয় টাকার দরে। সে যেন রাজকীয় মানে রাজবন্দি। এরপরে কত বছর যাবে বিচারতি, বেঁচে থাকবে না মরবে খবর নাই। এটাই হলো প্রচলিত আইন। কোরআনের আইন হলো আসামি ধরবে, তার যেটাকে বলা হয় তদন্ত কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে বিচার হয়ে যাবে। মামলা যে করে তার হাঁটতে হাঁটতে স্যান্ডেলের তলা খায়, সে চলে যায়, তাও মামলার বিচার হয় না।
এলা আমাদের দেশের আইন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মানুষের শিকলে আবদ্ধ হওয়া থেকে, মানুষের গোলামি, কালো আইনের গোলামি করা থেকে স্বাধীন মুক্ত জীবন গঠন করে আল্লাহর গোলামির জন্য তৈরি হওয়া, এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও শরীয়তের মূল বিষয়। আল্লাহর নবী বলেন, আমি ঈসা নেই, ঈসা রূহুল্লাহর সুসংবাদের ফলাফল। ঈসা রূহুল্লাহ তার জাতিকে সহ বলে গিয়েছিলেন যে আমার পরে একজন নবী আসতেছেন যার নাম হবে আহমদ। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে মুখে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, আমার বয়স যখন 6 বছর, তার মানে দুধ পান কাল শেষ হয়ে একটু বড় হয়ে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকতেন। মায়ের কাছে ফেরত দিয়ে আবার হালিমা নিলেন যে আমার মনটা ভালো লাগে না এমন সুন্দর শিশুকে রাইখা যেতে। নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়ার বাড়িতে। আল্লাহর নবী ছোট্ট বাচ্চাদের সাথে মেষ চারণ ভূমিতে গেলেন। হালিমার বাড়ির পিছনে চারণ ভূমি। আল্লাহর নবী ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত মেজাজের, শান্ত, এত সুন্দর ভদ্র শিশু হালিমাতুস সাদিয়াও কোনোদিন দেখেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারণ ভূমিতে আছেন, এমন সময় সাদা পোশাকধারী দুই মানুষ রাসূল পাকের কাছে এসে বুকটা ফাইড়া ভিতর থেকে সব বের করে ফেলছে, কলিজাও বের করেছে। নবী পাক বলেন, আমার সব বের করলো। এটা তো আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা, এটাকে দুনিয়ার ডাক্তারের ব্যাপার। বের করে কলিজাটাও ফাইড়া কলিজার ভিতর থেকে একটা রক্তপিণ্ড বের করে ফেলে দিয়া জমজমের পানি দিয়ে ধুইয়া আবারও ভিতরে সেলাই করে দিয়ে চলে যায়। আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। শিশু নবী এ খবর হালিমার কানে দিয়েছে যে কেউ, অথবা তার সন্তান আব্দুল্লাহ দিয়েছে। হালিমাতুস সাদিয়া অত্যন্ত টেনশন ফিল করে দৌড়ালেন চারণ ভূমি থেকে। আল্লাহর নবীকে দেখলেন ফেল পেশার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে, অত্যন্ত বিমর্ষ অবস্থা। জড়ায় ধরলেন, বললেন, বাবা কি হয়েছে? নবী আমার যদিও কম বয়স, কিন্তু নবীদের মেধা শক্তি, স্মৃতি শক্তি অনেক প্রখর আল্লাহ দান করেন, বুঝ শক্তি আল্লাহ বেশি দান করেন। নবী বললেন, ঘটনা কইলা। হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি করে আমেনার কাছে নিয়ে আসলেন। বোন রে, আমি নিয়ে গেছিলাম বড় আবেগ করে, কিন্তু আর রাখতে পারতেছি না, আপনার সন্তান রে জিনে পেয়েছে। আমেনা বলে, কি ঘটনা বলেন? বলে, এরকম সাদা পোশাকধারী মানুষ এসে বুক ফেড়েছে, বের করেছে, তারপরে সেলাই করে চলে গেছে, আমার মনে হয় জিনে পেয়েছে। আমিনা বলেন, না, আমার সন্তানে জিনে পায় নাই, বরঞ্চ আমার সন্তান আমার পেটে দেখতে এরকম বাস্তব অনেক কিছু আমি দেখেছি, এটা সত্য, এটা জিনের কোনো বিষয় না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর 2 মাস 10 দিন। আল্লাহর নবী আব্বাকে দেখেননি, সেই আবেগের সাথে আব্বাকে দেখার চাইলেন। আমিনা বলেন, তোমার আব্বা তো ইয়াসরিবের কবরস্থানে ঘুমায় রয়েছে। আল্লাহর নবী বলেন, তাইলে একটু কবরটা জিয়ারত করে আসি মা। আমিনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিলেন, ছুটি নিলেন, রাসূলকে সাথে নিলেন, দাসী উম্মে আইমানকে সাথে নিয়া লম্বা সফর করে মদিনা পর্যন্ত গেলেন। ইয়াসরিবে নবী পাকের আব্বার কবর, সেখানে সেই এলাকায় থাকলেন 1 মাস। আল্লাহর নবী কবর জিয়ারত করলেন। আমিনাও স্বামীর কবর জিয়ারত করে ফিরে আসতেছেন। মদিনার কাছাকাছি মক্কা থেকে অনেক দূরে আবওয়া নামক জায়গা। এমন অবস্থায় নবী পাকের আম্মা আমিনা অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হওয়ার সাথে সাথে শুধু অবনতি হচ্ছে। আল্লাহর নবী সেবা শুশ্রূষা করতেছেন, কিন্তু অবস্থার উন্নতি নাই। আল্লাহর নবী দেখতেছেন মা চলে যায়, মায়ের বুকের পরে মাথা রাইখা নবী আমার শুয়ে পড়ছেন, মায়ের বুকে জড়ায় ধরেছেন। আজকে যারা কবর ভুলে গেছে, মসজিদ পাশে নামাজের খবর নাই, নামাজ বাদ দিয়ে কত কাজ করি খবর নাই, যারা হাসর ভুলে গেছে, কবর ভুলে গেছে, তাদের খবর রাখা উচিত। পৃথিবীতে যদি বেঁচে থাকার মতো বা আজরাইল রেখে যাওয়ার মতো কোনো সুযোগ থাকতো, শিশু নবীর হাত থেকে তার মাকে আজরাইল নিত না। নবী পাকের হাত থেকে মালাকুল মউত মাকে নিয়েছে। বুঝতে হবে পৃথিবীতে আর কাউকে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী মাকে বুকে জড়ায় ধরেছেন আর বলতেছেন, মারে এই বুকের পরে আর ঘুমাইবার সুযোগ আমি আর বুঝি পাবো না। আব্বাকে দেখি নাই, মায়ের স্নেহার ভালোবাসা উভয়টা নিয়ে চলতেছিলাম, কিন্তু আজকে তো দেখছি আমার মাও আমাকে ছেড়ে যাচ্ছে।
নবী বুকের পরে মাথা রাইখে আবেগের সাথে মাকে বলতেছে, অবস্থায় আজরাইল আইসা মা আমেনাকে নিয়ে গেছে। আল্লাহর নবী টের পাইছেন তো কাঁদতেছেন। উম্মে আইমান ডাক দিয়ে বলে, আয় বাবা আমার কোলে আয়, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দুধ পান করেছো, আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজন মিলে কবর দিয়া আল্লাহর নবী আবার মায়ের কবরের উপরে শুয়ে পড়ছেন। মা, আর কোনদিন এই স্নেহমাখা বুকখানা আমি আর পাবো না। উম্মে আইমান আল্লাহর নবীকে সাথে নিয়ে মক্কায় লোক চললেন। আব্দুল মুত্তালিব সংবাদ শুনে অত্যন্ত বিমূঢ় হলেন। সন্তান ছেলে আব্দুল্লাহর মৃত্যুতে যতটা শোকাহত হয়েছিলেন না, আমিনার মৃত্যুতে আব্দুল মুত্তালিব বেশি শোকাহত। কারণ এই ছোট বাচ্চাকে লালন পালন করবে। আল্লাহ পাক সূরা ওয়াদ-দুহা নাযিল করে নবুয়তের পরে নবী পাককে যখন আবু লাহাবের স্ত্রী সহ কাফেররা বাজে কথা বলতেছিল, আল্লাহর নবীর কাছে ওহী আসা কিছুদিন বিলম্ব হলো। ফাতরাতে ওহী বলে, এই সময় অবস্থায় কাফেররা বলতে লাগলো, মুহাম্মাদের রব তারে ছেড়ে দিয়েছে, তারপরে রুষ্ট হয়েছে, রাগ হয়েছে। এই কথা যখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় সূরা ওয়াদ-দুহা নাযিল করে বললেন, নবী ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, রোদ যখন পরিষ্কার ফর্সা হয়ে যায় সূর্যের আলো, ওই সময়ের কসম। রাত্র যখন গভীর হয় ওই সময়ের কসম। মা বাদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই, আপনার পরে রাগান্বিত হয় নাই নবী। আল্লাহ পাক আমার নবীকে ইহসানের কথা শোনাচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আজকে তো আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কেন আপনার আমি ছেড়ে দিব? আমি তো আপনাকে একদিন ইয়াতীম পেয়েছিলাম, ইয়াতীম। আপনার আব্বা দুনিয়া থেকে আগে গেছে, মা চলে গেছে, ফাআওয়া, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আল্লাহ পাক শোনাচ্ছেন আব্দুল মুত্তালিবের কলিজার মাঝে শিশু নবী মুহাম্মাদের এত মায়া আসলো, এত মহব্বত আসলো। আব্দুল মুত্তালিবের জন্য বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ঘরের সাথে একটা মঞ্চ বানানো ছিল, ছোট্ট মঞ্চ, বসার জন্য তিনি নেতা। ওই মঞ্চে কেউ বসতে পারতো না, আব্দুল মুত্তালিব আমার নবীকে সাথে নিয়ে সেই মঞ্চের উপরে বসতে। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে এতিম পেয়েছিলাম, আমি তো আশ্রয় দান করেছিলাম। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়, ছেলে আবু তালেবকে ডেকে বলে, আবু তালিব, আমার স্নেহাস্পদ এই যে মুহাম্মদ তোমার হাতে রেখে গেলাম, খবরদার এর ব্যাপারে যথেষ্ট তুমি লক্ষ্য রাখবা। আবু তালেব বাবার ওসিয়াত কিভাবে পূরণ করেছে দেখেন, খুব খেয়াল করে দেখেন বাইরে। আল্লাহর নবীকে এই পরিবারে একান্নভুক্ত সংসারের সদস্য বানাইলেন। নবী আবু তালেবের ঘরে থাকতে খাইতে বড় হলেন। 25 বছর বয়স হলো, খাদিজার সাথে বিবাহ হলো, সংসার করলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত পাওয়ার পরে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত, কোনো সদরে দাওয়াত নাই, প্রকাশ্য কোনো দাওয়াত নাই, গোপনে গোপনে দাওয়াত দেয়। আর আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘরে মুসলমান এই মুসলিমদের সম্মেলনের একটা মাদ্রাসা বানায়। সর্বপ্রথম মক্কাতে কোরআন শিক্ষার ঘর এটা মাদ্রাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে সর্বপ্রথম মাদ্রাসা দার আরকাম। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে সুন্দর ঘরটা রাসূল পাককে পছন্দ করে নিতে বললেন, তিনি দিয়ে দিলেন, রাসূল নিলেন। 39 জন মুসলমান আস্তে আস্তে এই ঘরে হাসে, নবী পাকের কাছে দ্বীন শেখে। কি শেখে বলেন? ইসলামে তো ভর্তি হইছে, পড়াশোনা করা লাগবে না। আমাকে দেশে খালি মুসলমানের করে জন্ম বলি শেষ, কিছু শিখা টিকা লাগে না, যেমনে পারে সেমনে নামাজ পড়ে, যেমনে পারে সেমনে চলে। দিন শেখা লাগে, দিন বাজারে ঘাটে কিনতে পাওয়া যায় না। মাদ্রাসায় পড়ে পড়ে দিন শিখতে হয়, কোন আলেমের কাছে থেকে দিন শিখতে হয়। দিন শিখার ব্যবস্থা এটা। 40তম মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওই কাহিনী আমি বলবো না, লম্বা হয়ে যাবে। হযরত ওমর যখন মুসলমান হচ্ছেন, হযরত ওমর তো তরবারি নিয়া পৃথিবীতে যে অন্যায় কেউ করে নাই সেই অন্যায় যেন ওমর করতে যাচ্ছিল। সাইয়্যিদুল কাউনাইন, সাফিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, মদিনা কা তাজদার, আকায়ে নামদার, তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু লোভে পড়ে দুনিয়া থেকে বিদায় করার টার্গেটে ওমর দৌড়াইছে। কিন্তু আল্লাহ পাক ওমরের তকদির ভালো রেখেছে। নবী পাকের দোয়া, বাইতুল্লাহর হজরে আসওয়াদের দরওয়াজা
এর মাঝখানের জায়গাটুকে মুলতাসাম বলা হয়। কেউ যদি এই জায়গাটায় বুক আর ডান চোয়াল লাগায় দোয়া করে, আল্লাহ দোয়া ফিরায় দেয় না। দোয়া করেন মনে মনে, আল্লাহ কমপক্ষে উমরা করব, আর এই জায়গাটা একটু বুকটা মিশাবে। গভীর রজনীতে গেলে সুযোগ হয়, ওয়াসরে আসওয়াতার দরজা মাঝখানের জায়গাটা মুলতাসাম বলা হয়। আল্লাহর নবী এই জায়গায় বুকটা মিশায়া চোয়ালটা ডান পাশে লাগায়া, ইয়া আল্লাহ তুমি ওমর ইবনে আবু জেহেল বা ওমর দুইজনের একজনকে তুমি মুসলমান বা ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করছেন। ওমরের কানে কোরআনের তেলাওয়াত ঢুকছে, বোনের বাড়ি যাইয়া নবী পাকের দরবারে হাজির হয়ে গেছেন। ওই ঘরের ভিতর থেকে নমুসলিমরা ওমরকে দেখা সবাই ভীত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওমর তো সাধারণ কোন লোক নয় যে আসতেছে। হামজা তখন মুসলমান হয়েছেন, বীর আমির হামজা, রাসূল পাকের চাচা হযরত আমির হামজা বলতেছে, ভয় করো না, আমি আছি, যদি ওমরের কোন অবস্থা বেগতিক দেখে আমি সামনে লাফায়ে পড়বো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথন শুনলেন, বের হয়ে আসলেন। নজরের জন্য একটু আলাদা জায়গা করা ছিল। বের হয়ে এসে বলতেছেন, টেনশন করো না, ওমররা আসতে দাও। হযরত ওমর আসতে আসতে আল্লাহর নবীর সামনে এসে হাজির, একবার আল্লাহর নবীর সামনে হাজির। এক রিওয়ায়াতে দেখলাম আল্লাহর নবী জামাটা টান দিয়া বলতেছে, ওমর আর কতদিন পর্যন্ত তুমি অন্ধকারের ভিতরে থাকবে? এমন একটা টান দিয়েছে ওমর বুটা পড়ে যাওয়ার উপক্রম। ওমর বলি, ইয়া রাসূলুল্লাহ এই তো আপনার কাছে চলে আসছি, আমারে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ার সাথে সাথে আসমানের ফেরেশতারা বলে আল্লাহু আকবার। রাসূল তাকবীর দিলেন, ফেরেশতারা তাকবীর দিলেন। এই হলো তাকবীর। হযরত ওমরের ইসলাম কবুল করায় তাকবীর দিয়েছিল। আকাশের ফেরেশতারা তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার। 40তম মুসলমান হইল। হযরত ওমর আমার নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ এই দিন কি সত্য দিন না? রাসূল বলেন, হ্যাঁ সত্য দিন। তাইলে গোপনে কেন চলেন? আপনি থাকবেন মাঝখানে, এক দল এক লাইনের মাথায় আমি থাকবো, এক লাইনের মাথায় আমির হামজা থাকবে। 39 জন করে কাতার দিয়া 40 জন করে এক জায়গায় ওমর, এক লাইনে হযরত আমির হামজা। চলেন মক্কার এরিয়ায় যাইয়া ঘোষণা দিব ইসলাম সত্য ধর্ম, এখন থেকে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের কাছে আয়াত নাযিল করলেন, ফাস্তাবিমা তুমারু আরদানিল মুশরিকিন। নবী এখন আর কোনো ভয় নাই, কোনো গোপন নয়। আপনাকে যে নবুয়ত দিয়েছি তা আপনি এখন প্রকাশ্যে মানুষের কাছে বলে বেড়ান। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। এই সত্য কথা বলার পরে কেউ যদি আপনার পিছনে ঠাট্টা করে, বিদ্রূপ করে, আমি আল্লাহ পাক সেই বিদ্রূপকারীর জবাব দিয়ে দিব। আল্লাহর নবী প্রকাশ্যে বলতে লাগলেন। আর জাহান্নামের কীট, জাহান্নামের কীট দেখেন, খেয়াল করেন, জাহান্নামের কীট আবু লাহাব সবচেয়ে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, ভাষাগত কষ্ট, বিভিন্ন কষ্ট। আল্লাহর রসুল মাঠে ময়দানে হাটে ঘাটে প্রকাশ্য দাওয়াত দিচ্ছেন, রসুলের দাওয়াত শেষ হয়ে যায়। আর আবু লাহাব কি বলে জানেন? এই লোকটা পাগল, লোকটা মৃত্যুক, এর কথা শুনো না। এইভাবে করেই চলতেছে দাওয়াত। আল্লাহ পাক বলেন, ফাস্তাবিমা তুমারু আরদানিল মুশরিকিন। নবী আপনি এখন প্রকাশ্য বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো ভয় করার দরকার নাই। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আপনার সাথে বাকবিতণ্ডা যে যাই করুক, আমি আল্লাহ পাক ওই ঠাট্টা বিদ্রূপকারীদের ব্যাপারে আমি যথেষ্ট। কিরম যথেষ্ট হয়েছে? আবু লাহাব বেয়াদবি করার সীমানা ডিঙ্গায় গেছে, ওটা আপনাদের জানা আছে, সূরা লাহাব নাযিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেছে। প্লেগ রোগ হয়েছিল, প্লেগ রোগ। আমাদের দেশে করোনা হওয়ার পরে অনেক ডাক্তার এটা আবিষ্কার করেছে। করোনা কিন্তু গলার ভিতরে হইতো, কেউ যদি ধরা খাইতো তার জন্য মৃত্যু নিশ্চিত বলে দিত। আবু জেহেলের এই আবু লাহাবের এই কারণে প্লেগ রোগ হয়েছিল। ঘরের ভিতরে পচেছে, লোকজন ঘর থেকে বের করে দিয়েছে। এরপরে বাড়ির থেকেও বের করে ডাস্টবিনের পাশে ফেলে রেখেছে। এরপরে যখন পচে গলে পোকা হয়ে গেছে, তখন লাঞ্ছনার সাথে গর্তগুড়া ফেলে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, সিরাত ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী আপনার একেবারে রক্তের আত্মীয়দেরকে আপনি আগে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত। আল্লাহর নবী দাওয়াত দিলেন, আল্লাহর নবী দাওয়াত দিলেন। নবীর দাওয়াতে সবাই উপস্থিত কেন জানেননি? সিরাতের ভিতরে লিখছে আল্লাহর নবীর সৎ চরিত্রতায় সবাই মুগ্ধ ছিল। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবীর আমানতদারিতা সবাই পরিচিত ছিল, আল্লাহর নবীর সত্যবাদিতা সবাই পরিচিত ছিল, আল্লাহর নবীর দিয়ানতদারি, আল্লাহর নবীর জীবনের সুন্দর আখলাক সবাই ছিল। তারপরে মুগ্ধ নবী পাক দাওয়াত দিবেন তো কেউ কিন্তু না আসা না, সবাই আইসা কেবল বসছে, খাবার দিছে মাত্র নবী কথা বলার আগে আবু জেহেল আবু লাহাব উঠে দাঁড়াইছে, কয় মুহাম্মদ তুমি তোমার স্বগোত্রীয় লোকদেরকে ডাকছো, বেশি সময় দেওয়ার সময় আমাদের না, আমরা চললাম। নবী আর কোনো কথাই বলতে পারলেন না, ওই দিন উঠে সবাই চলে গেল। এইভাবে করে নবী পাকের সাথে বেয়াদবি করেছে আবু লাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন। তো এবার কিন্তু নবীর বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র, একেবারে ফাইনাল ষড়যন্ত্র মেরে ফেলতে হবে। এই ফাইনাল ষড়যন্ত্র মেরে ফেলতে হবে সিদ্ধান্ত হইয়া সবাই যার যার ঘরে চলে গেল তৈরি হয়ে আসার জন্য। আল্লাহ পাক নবীকে ওহী পাঠাইলেন, নবী আজকে আর আপনার মক্কায় থাকার সুযোগ নাই, আপনি মদিনার দিকে হিজরত শুরু করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইলেন, কাফেরদের চোখ আল্লাহ পাক এমন করে দিলেন, আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। যারা আল্লাহর নবীকে হত্যা করে ঘর ফিরছিল হত্যা করতে, আল্লাহ পাক তাদের চোখের ভিতরে চোখের উপরে এমন পর্দা করে দিলেন, পেছন সামনে পর্দা, এদিক ফিরলেও দেখতে পারবে না, এদিক ফিরলেও দেখতে পারবে না। আল্লাহর নবী হযরত আবু বকরের ঘরে গেলেন, হুজুর প্রশ্ন করেছিলেন হিজরতের সময় পালাইছিলেন সেই গর্তের নাম কি, হুজুর বলে দিয়েছিলেন গারে সাওর। এই গারে সাওর, সুর বলি আমরা, সুর না, গারে সাওর, সুর ওই পাহাড়ের গর্ত। হযরত আবু বকরকে সাথে নিয়ে আল্লাহর নবী হিজরত শুরু করে দিলেন। এই বয়ান শোনো, ভিডিও বাদ দাও। আল্লাহর নবী রওনা শুরু করে দিলেন। চলতে চলতে যখন রাত ফর্সা হয়ে গেল, এরকম তো স্বাভাবিক কোনো রাস্তা ছিল না, একবার সেই বন বাদার যাকে বলে, চলতে চলতে নরম কদম দিয়া চলতে চলতে যখন ফর্সা হয়ে যায়, আল্লাহর নির্দেশে আত্মগোপন করলেন সেখানে। হযরত আবু বকর সহ নবী ঢুকলেন। আশেকে রাসূল থাকলে আবু বকরের জীবনী দেখেন, নবী পাককে গর্তে ঢুকাবার আগে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে গর্তে ঢুকবেন না, আমি আগে গর্তটা পরিষ্কার করে রেখে আসি। হযরত আবু বকর ঢুকলেন। যে কোনো গর্তের ভিতরে আর কিছু পোকামাকড়ের গর্ত থাকে, কাপড় ছিঁড়া ছিঁড়া গর্তগুলি সুন্দর করে বন্ধ করলেন। কাপড় শেষ, গর্ত বন্ধ করতে পারেন নাই একটা, নিজে গর্তের ভিতরে বৈশা রানটাকে বালিশ বানায় দিয়া নবীকে ডাক দিলেন, রাসূল আসেন, আপনি আসেন। আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে ঢুকে বলেন, আবু বকর আমার শরীরটা বড় ক্লান্ত শরীর, আমাকে একটু বিশ্রামের সুযোগ দাও। হযরত আবু বকরের রানটাকে বালিশ বানায়া আল্লাহর নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন আবু বকরের রানের পরে মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছে। আবু বকরের কাছে কি পছন্দ ছিল? নবী পাকের আলোচনার মধ্যে একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ হয় দুনিয়ার মাঝে, এই গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস পছন্দ। আবু বকর বলেন, এক নাম্বার আন-নযরু ইলা ওয়াজহিকা, সবচাইতে পছন্দ আমার নবী আপনার চেহারার দিকে তাকায় থাকতে পারলে আমি আবু বকরের ক্ষুধা লাগে না, আমি আবু বকরের ক্লান্তি থাকে না, আমি আবু বকরের চোখে ঘুমও আসে না। আন-নযরু ইলা ওয়াজহিকা এক নাম্বার। দুই নাম্বার, নবী আপনি আমাকে অনুমতি দিবেন আমি আমার সম্পদ খরচ করতে থাকবো, আমার সম্পদ শেষ হবে আবার আসবে, আবার খরচ করতে থাকবো, এটা হলো আমার দ্বিতীয় পছন্দ। তিন নাম্বার পছন্দ, আমার কন্যা আপনার স্ত্রী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রেশমি কাপড়ের মাঝে আম্মা আয়েশা সিদ্দিকার চেহারাটাকে সেট করে দিয়া বলে, জিবরাইল যাও, আমার নবীকে আমি কুমারী কন্যা কুমারী স্ত্রী দিতে পারি নাই, আমার নবীকে যাইয়া বলো তো ছবিটা পছন্দ হয় কিনা। এই মহিলা যাদের একটু চেহারা ভালো ভাব দেখাও, তোমার চেহারা আয়েশার চাইতে ভালো না, মেধার গরম দেখাও, তোমার মেধা আয়েশার চাইতে মেধাবী না। আম্মা আয়েশা কোরআনের হাফেজা ছিলেন, হাদিসের হাফেজা ছিলেন, আম্মা আয়েশা সিদ্দিকা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, আবেদা ছিলেন, এমন একজন দুনিয়া থেকে মানুষ ছিলেন। নবী পাকের ইন্তেকালের পরে বাইতুল মাল থেকে বাৎসরিক যে খরচ দেওয়া হতো, সারাদিন বৈশা সব মালগুলো গরিবদের মাঝে বন্টন করা, নিজের জিন্দেগি আল্লাহর উপরে ভরসা করে থাকতেন। হযরত আবু বকরের প্রথম চাহিদা ছিল নবীর নজর। আল্লাহু আকবার। হিজরতের ওই গুহার ভিতরে আল্লাহর নবী যখন চেহারা
মাথা যখন রানের পরে দিয়া শুইছে, যেন আল্লাহ ডাইকে, আবু বকর তোর যা পছন্দ তোর কোলের ভিতরে দিলাম, পূর্ণিমার চাঁদের ভিতরে তাকা আর আমার নবীর চেহারার দিকে তাকা, তোর কলিজার চাহিদা আমি পূরণ করে দিলাম। হযরত আবু বকর ওই যে গর্তটা বন্ধ করে রাখছিলেন, দংশন করেছে তার পায়ে। হযরত আবু বকর বিষের চোটে কিন্তু একটু রং বিবর্ণ হয়ে গেছে, নড়াচড়া দিয়েছেন, চোখের পানি নবীর চেহারায় পড়ছে। উঠছে, আবু বকর তোমার চেহারা এমন কোন, ইয়া রাসূলুল্লাহ কিসে যেন পায়ে দংশন করেছে। আল্লাহর নবীর পবিত্র লালা মুবারক লাগাই দিছে, আল্লাহ পাক পুরা শিফা দান করে দিয়েছে। তেমন মানুষ মিলবে না আর ধরাতে ফের, যে ছিল আপন দুঃখীদের গরিবের, তেমন মানুষ মিলবে না আর এ ধরাতে ফের। আমি পারি নাই মানুষের সাথে মিশতে হয় কিভাবে, আমি পারি নাই তো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। হায় আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী। আমরা বিশ্ব নবী বলি, রাহমাতুল লিল আলামিন, জগৎ সমূহের নবী যিনি, যত জগৎ আছে আল্লাহ সব জগতের নবী তিনি। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। अल्लाह रबूबियतेर एरिया যত বিশাল, মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের এরিয়া তত বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের মালিক, মুহাম্মদুর রাসূলুল্লাহ জগৎ সমূহের জন্য রহমান। আল্লাহ কত কথা মনে আসে, আল্লাহু আকবার। 3 দিন কেটে গেল, আব্দুল্লাহ ইবনে আরকাত নামে একজন ইহুদিকে ভাড়া করে রাখছেন আবু বকর, রাস্তা দেখায় দিবে মদিনার। নবীও মদিনার রাস্তা চিনে না, আবু বকরও চিনে না। আব্দুল্লাহ ইবনে আরকাত রাস্তা দেখায় নিয়ে যাইতেছে। শুনেন, খেয়াল করে শুনেন, আল্লাহর নবী যখন গারে সাওর থেকে বের হইয়া মদিনার দিকে রওনা হয়েছেন, মক্কার অলি গলি পথ নবীর নজরে পড়ে গেছে। এই পথ দিয়ে আমার বাড়ি যাইতে হয়, আমার আত্মীয় স্বজন, আমার রক্তের মানুষেরা আমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। ওয়ারাকা বিন নওফল বলেছিল এই কথা। আল্লাহর নবীর হৃদয়টা ভার হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীর হৃদয়ের ভার দেখতে পারে না। আরশ আজিমের মালিক আমার নবীর হৃদয়ের ভার সইতে পারে না। জিবরাইলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কলিজায় সান্ত্বনা দাও, নবী ভেঙে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে আমার নবীর কাছে বলতেছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নবী আপনার কি মন খারাপ, আপনার দেশ ত্যাগ করে যাচ্ছেন? নবী আমার বলেন, মন খারাপ না তো কি, মনটা তো খারাপ হয়। জন্মভূমির মায়া সবারই আছে, আমার তো এখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমি তো কারোর হক নষ্ট করি নাই, আমি তো কারোর রাজনীতির বিরোধিতা করি নাই, আমি তো কারোর সাথে গন্ডগোল করি নাই, আমার বের করে দিয়েছে। নবীর হৃদয়টা ভেঙে যায়। আল্লাহ পাক বলেন, নবী আপনি শান্ত হন। ফাস্তাগফির বিমা তুমারু ওয়ারিদানিল মুশরিক। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। বুঝবেন ভালো করে, 16 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম জেলখানায় ছিল। ওলামায়ে কেরাম আজকে বাংলার জমিনে শাহেনশাহে ঘুরতেছে। যারা জেলখানায় ছিল তারা জেলখানার ঘুঘু পাখি হয়ে গেছে। কথা বলেন না? জেল যারা খাটাইছিল তারা কোথায়? আমরা ওলামায়ে কেরাম কোথায়? মামলার জন্য কোর্টে যাইতে বড় কান্না লেগে গেছে। আজকে কোর্টে হাজিরা দেওয়ার টাকা নাই, কাঁদছি তখন। কিন্তু আজকে আল্লাহ পাক বলে, তোরা এই জায়গায় থাকবি, নাফরমানদেরকে আমি আল্লাহ সাইজ করে ছাড়বো। আল্লাহ পাক এই কথাটাই নবীকে বলেন, নবী আপনি তো আর বংশগত কোনো কারণে বের হন নাই, কোনো গন্ডগোল ফাসাদে বের হন নাই। আপনার কাছে কোরআন নাজিল করেছি, কোরআনের 4টে হক আপনি আদায় করতে গেছেন, কাফেরদের কলিজায় জ্বালা ধরেছে, আপনাকে বের করে দিয়েছে। শোনেন নবী, লারাদ্দুকা ইলা মাআদ। আমি আল্লাহ পাক আপনাকে বীরের বেশে, আল্লাহ পাক আমি মক্কা আপনাকে পাঠায় দিব, টেনশন করিয়েন না। আল্লাহু আকবার। ফাতেহ মক্কা যখন হয়েছে, আল্লাহর নবী মক্কার গভর্নরের মতো, রাজার মতো ঢুকেছে মক্কায়, আর কেউ নাই। আল্লাহর নবী ঘোষণা দিলেন, অমুকের ঘরে যে ঢুকবে সে নিরাপদ, অমুকের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। আবু সুফিয়ান পর্যন্ত আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী আসতেন বাইতুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও
বিলাল দাও আল্লাহর বড়ত্বের আওয়াজ বাইতুল্লাহর ছাদের পরে দাঁড়ায় দিয়া দাও। হযরতে বিলাল ওই রকম কালো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না রে ভাইজান, আর ওই রকম মাওলার প্রেমের গভীর হৃদয়লা মানুষও আসবে না। হযরতে বিলালের কলিজাটা আমার মাওলার মহব্বতের দানা বেঁধেছিল, ওয়াটার প্রুফ যেমন বলি আমরা, হযরতে বিলালের কলিজাটা আল্লাহর মহব্বতে প্রুফ করা ছিল, প্রুফ। উমাইয়া ডাক দিয়ে বলে, ও বিলাল ছাড় তোর কালেমা ছাড়, নতুন ধর্ম ছাড়, নাইলে তোর সারা রাত পিটাবো। পিটাইছো সারা রাত। বেলাল বলে, আমার শরীর জর্জরিত করতে পারবা কিন্তু আমার কলিজায় কোনো ক্ষত করতে পারবা না। সারা রাত পিটাইতে পারবা কিন্তু আমার কলিজার ভিতর থেকে আমার আল্লাহর রাসূলকে বের করতে পারবা না। বেলালের কান্নার আওয়াজ, রাস্তা দিয়ে আবু বকর যায়, কান্নার আওয়াজ শুনে ঢুকছে উমাইয়ার ঘরে। এ উমাইয়া কেন পিটাও লোকটাকে? বলে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে। হযরতে আবু বকর বলে, অসুবিধা কি, মারবা নাকি? সেজন্য তৎকালীন কাফেরদের যে চরিত্র ছিল আমরা বিগত ফ্যাসিস্টের তাই দেখেছি। কাফেরদের চরিত্র ছিল গরিব মুসলমানদেরকে ধরে নিয়ে শুধু কষ্ট দিত, আর যারা ধনী মুসলমান তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করতো, মারামারি করতে পারতো না। হযরতে বেলালের ব্যাপারে আবু বকর বলেন, উমাইয়া এই গোলামটা তোমার? বলে জি, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া একটা সুযোগ পাইছে ব্যবসা করার। কি সুযোগ পাইছে? বলে আবু বকর তো এর কিনে নিয়েই যাবে, চড়া দাম চাবো। রওয়ায়াতের ভিতরে আসছে 1600 দিরহাম দাবি করেছে, আর একজন গোলাম দাবি করেছে। হযরত আবু বকর বলে, কোনো অসুবিধা নাই রে উমাইয়া, যেই জবান দিয়ে আমার মাওলার কালেমা বের হয় ওই কালেমা তো জান্নাতের বিনিময়ে মাওলা কিনালা। কি হবে? হযরত আবু বকর বলে, হ্যাঁ আমি একটা গোলাম দিব আর টাকা দিব, ছাড়বি নাকি? উমাইয়া বলে, ছাড়বো। হযরত আবু বকর মিস্তাস নামীয় গোলামটা নিয়ে আসছে, নে তোর গোলামের বদলা গোলাম নে, আর এই তোর টাকা লা, আমার বেলালকে আমার হাতে ছেড়ে দে। হযরতে বেলালকে দিয়া দিছে। হযরত আবু বকর বেলালকে আদত করে দিবে, বেলাল আজকে কলিজা ভরে মাওলারে ডাকবি, কেউ কোনোদিন তোরে কিছুই বলবে না। এভাবে করে 7 জন গোলাম কিনে কিনে আজাদ করেছে আবু বকর। 7 জন গোলাম। যখনই কাফেরদের কাছে দেখেছে নির্যাতন, হযরত আবু বকর তৎকালীন আরবের একজন অন্যতম ধনী ছিলেন, অন্যতম ধনী, বর্তমান সময়ের কয়েক কোটি টাকার মালিক হতেন। ওই সব টাকাগুলি প্রায় 40,000 দিরহাম, 40,000 দিরহাম, এর ভিতরে 36,000 দিরহাম খরচ করেছে ইসলামের পক্ষে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে লিখছে তাই 40,000 দিরহামের মালিকানা ছিল তার। 34,000 ইসলামের কল্যাণে খরচ করেছে, মক্কায় মদিনায় 6,000 খরচ করেছে। এত টাকা আবু বকর খরচ করেছে। কাফেররা গালমন্দ করে বলে আবু বকরের জনবল দরকার, তাই টাকা দিয়ে দিয়ে গোলাম কিনতেছে। আবু বকরের আব্বা বলে, আবু বকর গোলাম কিনতেছে একটু হৃষ্টপুষ্ট দেখে কেন, তরতাজা দেখে কেন, তোমার কাজে লাগে। হযরত আবু বকর বলে, না গো বাবা, দুনিয়ার কোনো ইচ্ছায়, দুনিয়ার কোনো গরজে, দুনিয়ার কোনো কারণে একটা গোলামও কিনি না, আমি আমার মাওলার জাহান্নাম থেকে মুক্তি নিতে চাই। ও বন্ধু, আবু বকর তো জান্নাতের সার্টিফিকেট ওয়ালা মানুষ। হুজুর কুইজ ধরেছিলেন, আশারায়ে মুবাশশারা 10 জনের নাম বলো। শেষ করে দিচ্ছি, একেবারে শেষ হচ্ছে। আশারায়ে মুবাশশিরা একজন মানুষ আবু বকর, কিন্তু পরকালের পেরেশানি তার কলিজায় কেমন জানো? আল্লাহর নবীর মুখে শুনেছে কবরের আযাব। এজন্য জান্নাতুল বাকির কবরস্থানে রাতের বেলা গভীর রাতে কান্ত চিল্লায়া, এত টেনশন যাদের পরকাল নিয়ে ছিল, অথচ জান্নাতের সার্টিফিকেট ওয়ালা মানুষ। আজকে মসজিদের পাশে আমার ঘর, আজান আমার কানে ঢুকে, আমি আর একদিকে ঘুরে শুই, কিন্তু আমার মালিকের কদম চিনি না। আজকে যেমন আমি অন্ধের মতো পড়িয়া রইলাম, কিয়ামতের ময়দানে আমার মাওলা বলবেন, তুমি আজকে আমিও তোমাকে ওইভাবেই ভুলে গেলাম। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আল্লাহর নবী মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনাবাসী শূন্য নবীর আগমন, আনন্দে আর তাদের বুকের ভিতরে আনন্দ ধরে না।
শাহবাবাল বৃদ্ধ বনিতা শহর থেকে মদিনার ভিতর থেকে বের হয়ে উঁচু টিলায় দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে কবে আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবুয়তের সূর্য কবে আসবে। অপেক্ষা করতে করতে একদিন দ্বীপ্রহারের দিকে আল্লাহর নবী মদিনায় পৌঁছাইলেন। মদিনাবাসী আনন্দের চোটে আবেগ আর ধরে রাখতে পারে না। আল্লাহর নবীকে রিসিপশন করার জন্য গান গাইছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানায়াতিল ওয়াদাই ওয়াজাবাতিশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আল্লাহর নবীকে বরণ করেছে এভাবে। নবী আবার মদিনায় গেলেন, একটু কাফেরদের থেকে নিরাপদ হলেন, কিন্তু মক্কার কাফেররা আবার নবীকে সুস্থ হয়ে থাকতে দেয় না, ষড়যন্ত্র করে। আল্লাহর নবী কাফেরদের শক্তিকে একটু দমানোর জন্য ওদের এই ব্যবসায়ী কাফেলাকে ঠেকাইতে চাইলেন। সিরিয়ার ব্যবসায়ী কাফেলাকে একটু যদি রোধ করে দেওয়া দেয় ওরা একটু দমে যাবে, কিন্তু সংবাদ পাইয়া অন্য পথে মক্কায় চলে গেল। নবী আমার যে কাজটা করেছেন তাও সংবাদ পাইয়া 1000 সৈন্যবাহিনী নিয়ে আবু জেহেল সহ বাগা বাগা কাফেররা সম্পদ অস্ত্রে সজ্জিত হইয়া এদেরকে সবসময় আল দিছিল শয়তানে। সবসময় শয়তান উছলাইছিল, চলো মুহাম্মাদের দলবল সহ ধ্বংস করে দেই। আল্লাহর নবী প্রস্তুত হয়ে গেলেন। রমজান মাস বদরের প্রান্তরে গেলেন, ওরাও একসাথ হইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী পাক দোয়া করলেন, আল্লাহ এই ছোট্ট জামাতকে আপনি যদি ধ্বংস করে দেন জমিনের পরে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। নবী পাকের কান্নার কারণে আল্লাহ পাক দোয়া কবুল করলেন। হযরত আবু বকর বললেন, রাসূল হয়েছে আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহ পাক ফেরেশতা পাঠাবার ওয়াদা করলেন। বন্ধুরা আমার, ওই ময়দানে কাফেরদের যুদ্ধ চলতেছিল, মুসলমানও ছিল। এই যুদ্ধের ভিতরে কাফেররা মুসলমানরা উভয় আওয়াজ শুনতেছিল, তরবারি কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। এমন সময় শয়তান এতক্ষণ পর্যন্ত কাফেরদেরকে লেলিয়ে দিয়েছে, এখন শয়তান দৌড়াচ্ছে। শয়তান দৌড়ানো দেখে বলতেছে, কোথায় যাও? শয়তানের সুরত তোরা মানুষের সুরতে। ডাক দিয়ে বলতেছে, কোথায় যাও তুমি? বলে, নি আরামালা তারাও না, আমি যা দেখি তোমরা কিন্তু যা দেখতে পাও না। ইন্নী আকাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তানের এই কথাটা এখন অনেক মানুষ বলে, দুনিয়ার আকাম করে আর আমরা আল্লাহরে ভয় কম করি না। ওই শয়তানও বলছিল ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের কুদরতের খেলা। ফেরেশতা সৈনিক হিসেবে নামছে, জিবরাইল নির্দেশনা বাহি, আল্লাহু আকবার। ফেরেশতাদের সে সৈনিকদেরকে ডিরেকশন দিচ্ছে। এই দৃশ্য দেখা শয়তান দেখলাম আর পাতার চামড়া থাকবে না। শয়তান দৌড়াইতেছে আর বলতেছে, ইন্নী আরামালা তারাও না, ও মক্কার কাফের গোষ্ঠী, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আকাফুল্লাহ রাব্বুল আলামিন। এইটা ছিল শয়তানের আল্লাহর কুদরত দেখা ভয়, এর নাম কিন্তু ঈমান না। মুহতারাম হাজিরিন, বদরের যুদ্ধ সংগঠিত হলো, আল্লাহ পাকের দিন বিজয় হলো, সাহাবায়ে কেরামের ত্যাগের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা লাভ করলো। সেই দাঁত ভাঙ্গা ইসলাম, লোহার হেলমেট মাথায় ভেঙে দেওয়া ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত দেওয়া ইসলাম আজকে ইহুদি আর খ্রিস্টানদের কালচারে মুসলমানের ঘরে ঘরে শেষ হয়ে যাচ্ছে। শুধু বাপ একটু নামাজ পড়লো, পরিবারের কেউ নামাজে নাই। বাপ যদি একটু ভালো চলে, পরিবারের সবাই এক একজন এক এক গুনাহের ভিতরে। এক ঘরের মধ্যে 4-5টা মোবাইলে গুনাহ চলে না। অনেক ঘরের ভিতরে সুদের কারবার আছে না নাই? অবৈধ প্রেম তো আছেই, পর্দার কোনো বালাই বলতে নাই, হালাল হারামের তমিজ কখনো নাই। সকালবেলা উঠলে গান বাজনা, বিকেলেও গান বাজনা। আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়েছে 4 মিশন নিয়া। কোরআনে পাকের তেলাওয়াত, মুসলমানের প্রথম কাজ হলো কোরআন তেলাওয়াত থাকবে দৈনিক, যত কষ্ট হোক। আল্লাহর নবীর কাছে কোরআন তেলাওয়াত করার নাজিল হওয়ার পর থেকে নবী পাক ইন্তেকালের 9 দিন আগে শেষ আয়াত নাজিল হয়, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। শেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই পর্যন্ত আল্লাহর নবীর থেকে কোনোদিন তেলাওয়াত ছোটে নাই। আজকে যদি 1000 মুসলমানকে এক জায়গায় বসায়া বলি আজকে সকালে কেডা কেডা তেলাওয়াত করেছেন, 5 জন পাওয়া মুশকিল, শুধুমাত্র হেফজখানার ছাত্ররা ছাড়া আর ওলামায়ে কেরাম 2-1 জন ছাড়া কোরআনে পাকের তেলাওয়াত নিয়মিত কারণ নাই। অথচ এটা নবুয়তি মিশনের প্রথম কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আনা আফদালুল আম্বিয়া, আমি হইলাম নবীদের শ্রেষ্ঠ, আর ও উম্মত আমার, তোমরা হইলে উম্মতের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব হইয়া শ্রেষ্ঠের কি কাজ আমরা করে থাকি?
আমার দিকে পার থেকে পাও পর্যন্ত মুসলমানের সূরত দেখা যায় না, 5 ওয়াক্ত নামাজে আমাকে পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে আমাকে পাওয়া যায় না, ইসলামী আন্দোলনে আমাকে পাওয়া যায় না, নারায়ে তাকবীরের আওয়াজে আমাকে পাওয়া যায় না, বরঞ্চ আমার মন চাহিদা মোতাবেক জীবন চালাই। আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যত উম্মত আছে আমার সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আমাকে যে অস্বীকার করেছে জান্নাতে যাবে না। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার অস্বীকারীকে তার আলামত কি? নবী আমার বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করেছে, অনুকরণ করেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরাত সুরাত, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, আন্তর্জাতিক জীবন, সকল সেক্টরে যে আমার আদর্শকে সামনে রেখে চলেছে। আমি এখন ব্যবসা করব, নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন। নবীর আদর্শ কি? হালাল মাল দিয়ে ব্যবসা করবা, কাউকে ঠকাবা না, মালে ভেজাল দিবা না, বড়টা উপরে ছোটটা নিচেই দিবা না, যেমন বলবা তেমন বিক্রি করবা। এটা নবী পাকের ব্যবসার আদর্শ আছে না নাই? নবী পাকের আদর্শের আছে ওয়াদা রক্ষা করা। আজকের সমাজের মাঝে যারা বাকি খায় বা যারা লেনদেন করে, অধিকাংশ মানুষ ওয়াদাকে রক্ষা করে না। টাকা হাওলাত নেওয়ার পরে স্ত্রী হাসপাতালে, ছেলে পানিতে পড়ে যায়, মোবাইল পানিতে ডুবে যায়, আর ওয়াদা রক্ষা করে না। নেওয়ার সময় যে কতবার চাচার বাড়ি হাঁটছে, চাচা আপনি দেবেন, আমি আল্লাহর কসম ব্যবসা শুয়ে করছি, আমি ওয়াদা রক্ষা মিস করবো না। কিন্তু দেওয়ার সময় যেভাবে দিছে বেচারা বাজার করেও খেতে পারেনি। দোকান থেকে বাকি নেওয়ার সময় কত কথা, কিন্তু পরে টাকা চাইতে গেলে কয় দেশতে চলে যাচ্ছি নাকি আমি। আবার কেউ তো কইছে ক্ষমতায় থাকতে দেব না, এরকমও কথা আমি শুনেছি। এ ক্ষমতায় থাকতে টাকা দেবো না, পারলে আদায় করে নিস, এমন শব্দ ব্যবহার করে। এটা নবী পাকের আদর্শ না। আল্লাহ নবী বিবাহিত জীবন ছিল, নবী পাক বিবাহ করেছেন, কিন্তু একটা বিবাহ কি আমাদের মতো আয়োজন করে করেছেন না, বরঞ্চ আল্লাহর নবী মানবীয় মর্যাদার সাথে কাজ করেছেন। এক যুদ্ধে থেকে এক ইহুদি সর্দারের মেয়েকে গ্রেফতার করলো সাহাবায়ে কেরাম, যার নাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হলো সর্দারের মেয়ে, সর্দারের মেয়ের সম্ভ্রান্ততা আছে। আল্লাহর নবীর কাছে আসার পরে জুয়াইরিয়া মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বলেন সাহাবীরা তোমরা যে কেউ বিবাহ করতে পারো, তুমিও কারোর সাথে বিবাহ বসতে পারো, স্বাধীনতা। জুয়াইরিয়া বলে আল্লাহর নবী আমার মন চায় আমি আপনার কদমে জীবনটা কাটাই দিব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের উপস্থিতিতে জুয়াইরিয়াকে স্ত্রী বানায় নিয়েছেন। রাসূল পাক মানবীয় মর্যাদা দিয়েছেন। মানুষের সাম্য তো আমাদের ভিতরে এখন দেখাই যায় না। একদল ক্ষমতায় গেলে আরেক দল কবরে থাকা লাগে, এটা কি সাম্যতা? একদল ক্ষমতায় আরেক দল কবরে শুয়ে থাকবে, এটা কি সাম্যতা নাকি? ক্ষমতা আমি আসছি যখন সবাই আমার আপন। কতজন চেয়ারম্যান নির্বাচন করলো, আমারে আল্লাহ বানাইছে, এখন জনগণ সব আমার, ঠিক কিনা বলেন? না আমাদের বিরোধিতা করতে তারা আজ রাত্রি বাড়ি মারছে। আমাদের সমাজের তো অবস্থা, ঠিক কিনা বলেন? এটা নবী পাকের আদর্শ না। আল্লাহর নবী মক্কায় যখন ঢুকলেন, শেষ কথা, মক্কায় যখন ঢুকছিলেন এমন ভাবে ঢুকতেছেন, মাথাটা নিচু করে যাচ্ছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনাকে আল্লাহ বিজয় দিয়েছেন, আপনি কেন মাথা নিচু? আল্লাহর নবী বলেন আনাস, এটা আমার নিজের কোনো কৃতিত্ব না, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। অহংকার কিসের? এ তো আল্লাহ আমাকে দান করেছে। মক্কায় ঢুকলেন, আল্লাহর নবী ইচ্ছা করলে মক্কার প্রত্যেকটা কাফেরকে 50 বার কান ধরে উঠবস করাইলো, কিছু করার ছিল না, ঠিক নজরে বলেন। নবী যখন মক্কায় ঢুকেছেন, মক্কার কাফেররা কিন্তু অসহায়। নবী যদি বলতেন একটা কাফেরও নড়বি না, দাঁড়া 100 বার কান ধরে উঠবস কর, এরকমও যদি বলতেন, তাও কিন্তু কোনো করার ছিল না। কিন্তু আল্লাহর নবী কি করলেন জানেন? নবী আমার এই প্রতিশোধ গ্রহণ না করে বললেন এই ঘরে ঢুকলে তোমরা নিরাপদ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা মানবীয় গুণের ভিতরে তো আছে, কি বলেন? আমাদের দেশে হারিয়ে যাওয়া পাল্টিতে দাবড়ায় না, দাবড়ায় তো। জিতে যাওয়া পাল্টি সারা জায়গায় মিছিল করে, কষা ভাঙ্গে মিছিল করে, পাইলে কষবে। সাহাবায়ে কেরাম তো মানুষ। মক্কা যখন বিজয় হয়েছে, সাহাবীরা আনন্দের সাথে বলতেছেন আল ইয়াউম ইয়াউমুল মারহালা, ও কাফেররা একদিন আমাদেরকে বের করে দিয়েছে, আজকে প্রতিশোধের দিন। মানবীয় স্বভাব এটা, প্রতিশোধ নেয় নাই, কিন্তু বলতেছে কথাটা আল ইয়াউম ইয়াউমুল মারহালা, আজকে সেই প্রতিশোধের দিন। আল্লাহর নবী শুনে ফেলছেন, বলেন ও সাহাবীরা না, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আল্লাহ পাক বিজয় দান করেছে, কাজে আমাদের দিলকে রহম করে দাও, সবাইকে ক্ষমা করে দাও। এতবে পর্যায়ে আছে আর কি। একান্ত বিয়াদবকে তো ক্ষমা করা যায় না মায়ের না দিয়ে,
কারণ বেয়াদবের কিছু সাইজ করা লাগে। কিন্তু যারা না বুঝে করেছে তাদেরকে মাফ করে দেওয়া যায়, বেয়াদবদের কিছু সাইজ করাও সুন্নাত। মুহতারাম হাজিরিন, এটা ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা। এজন্য ব্যক্তি জীবনে আমাদের অনেক কাজ। আমি একেবারে 3-4 মিনিটের ভিতরে ব্যক্তি জীবন বলে শেষ করি। আমরা কি ব্যক্তি জীবনে নবী পাকের আদর্শ কেমন বাস্তবায়ন করছি জানি না। আমাদের সন্তান বিবাহ দিতে হইলে আমরা আগে দেখি সুন্দরী, তারপরে দেখি সম্পদ, তারপরে বংশীয় মর্যাদা কেমন, ঠিক না? জোরে বলেন, কথা বলেন না একটু। আল্লাহর নবী বলেন না, এটা না। মানুষ দেখে থাকে কিন্তু দিনকে প্রাধান্য দিয়ে বিবাহ করবা। ফাসফার বিজাতিদ দিন। ছেলে বিবাহ করাইবা, মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কিনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা। ও যুবক, তুমি বিবাহ করবা, তোমার সন্তানকে কাকে মা বানাইবা? তোমার সন্তানের মা কাকে বানাইবা? তাসলিমা নাসরিন বানাইবা, আর পয়লা বৈশাখের মার্কেটে আনবা, না একজন সত্যিকার আয়েশার চরিত্রের মহিলা আনবা? তুমি চিন্তা করে দেখবা। যুবক, তুমি যদি সিদ্ধান্তে ভুল করো, তোমার ঔরাস থেকে ওই ইশাদ সিকদার ছাড়া কিছু জন্ম নেবে না। তোমার সিদ্ধান্ত যদি ভালো থাকে, আমার কোনো মেয়ে যদি পছন্দ করতে প্রথম কোরআন তেলাওয়াত করেনেওয়ালা লাগে, কোরআন পড়তে পারবে, তার সুন্দরী হওয়ার দরকার নেই, কোরআন পড়তে পারলেই হবে। ফাসফার বিজাতিদ দিন। একজন কোরআনওয়ালা মা এমনিই তার সন্তানকে কোলে রেখে রেখে কোরআন শিখায় দেয়। কিন্তু একজন বিসিএস ক্যাডার মা সন্তানকে কও পড়াইতে পারে না, চাকরির ঠেলায়। রাখালের কাছে বাচ্চা মানুষ করা লাগে। বিসিএস ক্যাডার যারা, ওই বাড়ির ভিতরে একজন রাখাল রাখে, রাখাল কাদের বুয়া। বিসিএস ক্যাডারের মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা ওই কাদের বুয়ার কাছে লালন পালন, রাখালের মতো, পশুর মতো। আর একজন কোরআনওয়ালা মা মাদ্রাসায় যাক, কোন শিক্ষকতায় যাক, বাচ্চাকে কাছে নিয়ে কোরআন শেখানোর সুযোগ। 2 নম্বর কথা হলো, বিবাহ শাদীর ভিতরে হারাম কার্যক্রম হয়। আমি বিবাহ করব, আমার বোনাই দেখতে যাবে আমার সেই মেয়ে, জায়েজ আসেনি? আমি দেখবো, আমার মা দেখবে, আমার বোন দেখবে। বিবাহ করার আগে বাবাও দেখবে না, যদি বাপ বিয়ে করে বসে ঝামেলা হয়ে যাবে। এরকম ঘটনা বাংলাদেশে অনেক ঘটে। ছেলের জন্য বউ দেখতে গেছে, পছন্দ হয়েছে, বিয়ে করেছে, 2 বাপ বেটার মারামারি আমার দেশে আছে। এজন্য শরীয়ত বলে না, মা দেখবে, বোন দেখবে, ফুফু দেখবে, খালা দেখবে, তারপরে ছেলেও দেখবে, কারণ ছেলের দেখা দরকার আছে, আর কেউ দেখবে না। এরপরে বিবাহের আয়োজনে খরচ কম হবে। আইসারুন নিকাহি বারাকাতান আযমুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান। আল্লাহর নবী বলেন, ওই বিবাহ সবচেয়ে বরকতপূর্ণ যাতে খরচ কম। আমাদের যে আউল্য বাউল্য খরচ, তাতে আমাদের মেয়ে দুটির বিয়ে হয়ে যায়। আপনাকে তো আউল্য বাউল্য খরচ আছে, বিশাল আকারে গেট, 3 দিন পর্যন্ত নাচানাচি, কোদাকুদি, লাফালাফি, রং মারামারি, ওতে আমাদের সন্তানদের বিবাহ শাদী হয়ে মাল জিনিস দেওয়া হয়ে যায়। আমি 2টা মেয়ে বিবাহ দিয়েছি 2 আলেমের কাছে। 2 জায়গায় প্রস্তাব দিলাম, 15 জন লোক আসছে, মসজিদে বসে সুন্নাতি খেজুর খুরমা ছড়ায় দিছি বিবাহ। ওই কথা কলে কি হুজুররা তো জন্মের বকির মানুষের খাতি দিতে চায় না, সুন্নাত। বাসের পরে বাড়ি ডেকে নিয়ে আসছি, তৌফিক অনুযায়ী খাওয়াইছি। এরপরে বিবাহ শাদী হবে। যুবক শোনো, বাসর রাত্রিতে দেখা হবে, 2 জনে 2 রাকাত নফল নামাজ আদায় করবা। 2 জনেই প্রথম দিনে আল্লাহর শুকরিয়া আদায় করবা, নিজেদের দ্বীনের জন্য দোয়া করবা, নেককার সন্তানের জন্য দোয়া করবা। কখনো যেন শুধু খাহেশ পূরণের চিন্তায় স্ত্রীর কাছে ঘুমানো হয় না। এরপরে ঘরের ভিতরে আদর্শ বাস্তবায়ন করবা। যতবার ঘরে ঢুকবা সালাম দিবা। সালাম আসেনি? আসেনি সমাজে? কে কে আছেন বাড়ি ঢুকার সালাম দিতে পারেন? এরকম কে কে আছেন? আর কিছু করেন? আমি তো আছি, বাড়ি ঢুকি সালাম দিয়ে ঢুকি, একজনও বলতে পারবেন না। বাড়ি ঢুকবো, দরজায় সালাম দিয়ে ঢুকবো, ইনশাআল্লাহ। এই আমল করা যাবে? করা যাবে বলেন? করে দেখেন কি লাভ? এত হৃদ্যতা, এত মহাব্বত, এত ভালোবাসায় কোনোদিন গন্ডগোল হবে না। মহিলাদের মাঝে শয়তান বসে থাকে, ওই খালি পাকা, এই রাত বেশি রাস্তি থেকে আসলে জিজ্ঞেস করবো, আর একটা বিয়েরই চলে। এই কথা আগেই কবে, আর যদি হাতে কোনো লাঠি থাকে এমন ভাবে মারবে মোটামুটি আজকে ভাই না। আপনি সালাম দিয়ে ঢুকবেন, শয়তান বের হয়ে যাবে। সালামের উত্তর দিতেই হবে, উপায় নাই। মহিলাদের সালাম দিলে সালাম, তবে যেখানে সেখানে সালাম দিয়ে না তোমরা। আবার এখন বর্তমান মেয়েরা ছেলেরা জায়গায় সালাম দেয়, জায়গা মতো দেয় না। প্রেমিকার কাছে সালাম দেয়, প্রেমিকের কাছে সালাম দেয়, কিন্তু বাড়িতে মা বাপের কাছে সালাম নাই, স্ত্রীর কাছে সালাম নেই। ঢুকতে সালাম দিয়ে দিবেন, সন্তান সালাম শিখবে। শিখবে কিনা বলেন? স্ত্রীদের জন্য আদর্শ মা হইল স্বামীর ইনকামের পরে হিসাব করে স্বামীর উপরে চাপ প্রয়োগ করবে, স্বামীকে বাধ্য করবে না। ওই বাড়ির বিটাতেই চাকরি করে 10,000 টাকা, তার গদ্দেই ভরা সপ্তাহে, তুমি চাকরি করো না, তো ঠিক আছে, কালকে অফিসে 2 নম্বর ইনকাম করবো, যা
যা আছে, বেতন ধরা থাকবে তোর কাছে, 2 নম্বর ইনকাম যা করতে পারি। এরকম মহিলা ভালো না। স্বামীর আয়ের পরে শান্ত থেকে, সুস্থ থেকে, খুশি থেকে আল্লাহর কাছে দোয়া করবা একজন মহিলা নেওয়া দরকার। সংসারে পরিবারের ভিতরে সন্তানের প্রয়োজন হবে, সুন্নাত করে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়া, এরপরে আল্লাহর কাছে নেককার সন্তান চাইয়া স্বামী আর স্ত্রীর প্রয়োজন মিটে নিলে আল্লাহ পাক যদি গর্ভে সন্তান দেয়া দেয়, মায়ের কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করা, ফরজ তো করবেই, জিকির আজকার তেলাওয়াত বেশি করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, এটা মায়ের কাজ। সন্তান ভূমিষ্ঠ হবে, ডান কাঁধে আযানের ধ্বনি, বাম কানে ইকামতের ধ্বনি দিয়া দিবে, ওই সন্তানের কলিজার ভিতরে তাওহীদের বীজ বপন হয়ে যাবে। সন্তানের কলিজা দিয়ে কোনোদিন নাস্তিক হবে না। সন্তানরে মা পড়াইতে থাকবে, কথা শেখার সাথে সাথে মা পড়াইতে থাকবে আলিফ বা তা, কালেমা তৈয়বাকে ছোট ছোট করে পড়বে, লা ইলাহা, লা ইলাহা 10 বার পড়বে, যখন মুখস্থ হয়ে যাবে, 6 বছর বয়স হবে, দিন শিখতে দেবে, দিন 5 বছর নুরানিতে দিলে দুনিয়া শেখা হয়ে যাবে, দিনও শেখা হয়ে যাবে। এরপরে ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার, আরো কিছু বানাবেন, আদর্শ হয়ে উঠবে। কিন্তু বন্ধু, আমরা টার্গেটে মিস, হুজুর আগে একটু দুনিয়া শিখাইলে তারপরে আখিরাত দেব। সন্তানটার নফস শক্ত হয়ে যায়, আর কোনো কথাই মানে না। মুহতারাম হাজিরিন, সারা রাত বলো শেষ হবে না। আমাদের জিন্দেগিতে রাসূল পাকের আদর্শ বাস্তবায়ন, এটাই আমাদের মূল। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারে আমার 1.5 ঘন্টার মতো কথা বলতে বলছিলাম, তাই শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার, একবারে 1.5 ঘন্টা কথা শেষ করে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যেমন ভাবে রহমত হিসেবে আসছেন, আবার নাযীর হিসেবে আসছেন, সতর্ককারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন বারবার। কিয়ামতের মহা প্রলয়ঙ্কারী ভূমিকম্প, কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য, কিয়ামতের দিনের কঠিন পরিবেশ থেকে আল্লাহ রাসূল উম্মতকে সজাগ করেছেন। উম্মত, খুব খেয়ালের সাথে চলবা। কিয়ামতের ময়দান সাধারণ কোনো ময়দান না, কবর সাধারণ কোনো ঘর না, আল্লাহ পাকের বিচারের আদালত সাধারণ কোনো বিচারের আদালত না। ওই কিয়ামতের কঠিন দিনে বাবা উঠবে আর ছেলে উঠবে, দেখা যাবে কত বাবার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ, আর সন্তান জান্নাতে চলে যায় হাসতে হাসতে। দেখা যাবে কত সন্তান জেলখানা জাহান্নামে যাচ্ছে, আর বাবা জান্নাতে যাচ্ছে। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে, নূহ আলাইহিস সালাম জান্নাতে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে, লূত আলাইহিস সালাম জান্নাতে যাবে। ফিরাউনের স্ত্রী জান্নাতে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে। ফিরাউন জাহান্নামে যাবে, ফিরাউনের বাদী মাস্টার জান্নাতে চলিয়া যাবে। এরকম হাজারো দেখা যাবে। আবু জেহেল জাহান্নামে যাবে, আবু জেহেলের সন্তান ইকরিমা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এভাবে করে কিয়ামতের ময়দান আল্লাহ পাক নিজেই সতর্ক করেছেন কোরআন শরীফে, এ দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। যেদিন সন্তান কোনো উপকার দিবে না, সন্তানকে বাবাও কোনো উপকার দিবে না, ওই কিয়ামতের ময়দানের ভয় সদা জাগ্রত রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম উঠানো হবে কিয়ামতে। এই জন্য নবীকে হাসেরও বলা হয়, ইনি হলো সব উম্মতকে জমাকারী। সর্বপ্রথম তিনি উঠবেন, এর আগে কেউ উঠবে না। নবীদেরকে উঠানো হবে, আবু বকর উমর উঠবেন, আল্লাহ পাক বিচারের আদালত কায়েম করে ফেলবেন। কিন্তু বিচার শুরু হবে না। সব মানুষ তাদের সেট, আসল সেট, তার মানে যে সেট নিয়ে দুনিয়াতে আসছিল, কামা খলাকনাকুম আউয়ালা মাররা, মায়ের গর্ভ থেকে যেমন আসছিল ওই রকম কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি লাগবে না? বাবার সামনে মেয়ে উলঙ্গ থাকবে, স্ত্রীর সামনে স্বামী উলঙ্গ। নবী আমার বলেন, শোনো আয়েশা, কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি যখন সামনে আসবে, মানুষ যে কবর থেকে উঠা উপরের দিকে হা করে তাকাবে, 50,000 বছরের ভিতরে আর নজর নামাইতে পারবে না। এই 50,000 বছরের মধ্যে কি ঘটবে? মানুষ অতিষ্ঠ হয়ে বলা বলি করবে, একটা বিচার হইলেই বাইতে যাইতাম, আর সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না, একটা বিচার হয়ে গেলেই বেঁচে যাইতাম। আমাদের দেশে যেমন 20 বছর পর্যন্ত মামলা চলতে চলতে মক্কেল পর্যন্ত বলে, উকিল সাহেব আমার আর মামলা দরকার নেই, একটা কিছু হয়ে যাক। কিয়ামতের ময়দানে এমন হবে, কেউ কিন্তু কথা বলতে পারবে না।
কিন্তু কথা না বললে অবস্থা হবে কি, ওই দিন গোটা পৃথিবীর সবার জন্য সুপারিশ নবী পাক হবেন। তার মানে বিচারের কার্য পরিচালনা শুরু করার জন্য আল্লাহকে আমার নবী সুপারিশ করবেন। আল্লাহু আকবার। এজন্য সকলের জন্য একদিক থেকে সুপারিশকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ ছাড়া আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন। আল্লাহ পাক বিচার কার্য শুরু করবেন তো একটা মাকামে মাহমুদ আল্লাহ পাক রাখবেন, আমার নবীর জন্য প্রশংসিত এক চেয়ার। নবী পাককে বলবেন বসতে, কিন্তু নবী বসবেন না। নবী পাক চেয়ারের পর হাত দিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহ পাক বলবেন কি আপনি নবী বসবেন না? বলে আল্লাহ কেমনে বসি? আমার কোন উম্মত জাহান্নামে নিয়ে দেয় ফেরেশতারা, কোন উম্মত মিজানের দাঁড়ায় থাকে, আর কোন উম্মত হাউজে কাউসারের কাছে যায়। আমি তো এখানে বসতে পারবো না। আল্লাহ পাক সান্ত্বনা দিবেন গো নবী, দুনিয়াতেও দিয়েছেন, ওখানেও দিবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আল্লাহ পাক অতি শীঘ্র আপনাকে খুশি করে দিবেন। আল্লাহর নবী বলেন, এই কথা শোনার পরে আমি আল্লাহ পাকের কাছে জিবরাইলের কাছে জানতে চাইলাম, জিবরাইল আমি আল্লাহ পাকের কাছেই দাবি করি, আমি অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে পড়িয়া থাকবে। আল্লাহর নবী নিজে বলেন, শোনো উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জিজ্ঞেস করবেন, ও মুহাম্মদ, এইভাবে জিজ্ঞেস করবেন, ইয়া মুহাম্মদ আরাদিতা, ও মুহাম্মদ তুমি কি খুশি হয়েছো? আল্লাহর নবী বলবেন, রাদিতু আল্লাহ, আল্লাহ আমি খুশি হয়ে গেছি। ও যুবক, ও মহিলা, যেই নবী এত দয়ার নবী, মায়ের নবী, তাকে প্রতিদিন কত গালিগালাজ, তাকে কত কষ্ট দেওয়া, তার উপরে কত জুলুম তোমরা করতে থাকো, নিজের সন্তানকে দিন শিখাও না। ওই দিন যদি ধরা খেয়ে যাও আর আল্লাহর নবী যদি সুপারিশ না করে, মহিলা জাহান্নামের আসামি হইয়া যাবা। আল্লাহ বলবেন, খুদুহু ফাগুল্লু, জাহান্নামের বেড়ি পরা, সুম্মাল জাহিমা সাল্লু, ফেল জাহান্নামে ফেলে দে। আল্লাহ বলেন, তাকাদু তামিয়াযু মিনাল গায়ব, ওই জাহান্নাম সাধারণ কোন আগুনের কুণ্ডলী না, এত কঠিন তাপ আগুনে থাকবে। কঠিন তাপের কারণে জাহান্নামের আগুন যেন ফেটে পড়তে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতারা বলবে, কপাল পোড়া, তোরা কেন জাহান্নামে আসলি? তোদের কি কেউ কোনোদিন জাহান্নামের কথা বলে নাই? আজকের এই বয়ান কিন্তু সেদিন আমলনামার ভিতরে লেখা থাকবে। বলবে, হ্যাঁ আসছিল অবশ্যই। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। দুনিয়ার ধোঁকায়, সুন্দরীর ধোঁকায়, অর্থের ধোঁকায়, চেয়ারের ধোঁকায়, ব্যবসার ধোঁকায়, দুনিয়ার ধোঁকায় পড়িয়া মনে করছিলাম এই সবগুলো মিথ্যা গল্প বলে, কিন্তু আজকে তো সত্যি হয়ে গেল। আল্লাহ নিজেই বলেন, ফাতারাফু বিদামবিহিম, জাহান্নামীরা জাহান্নামে বসে স্বীকার করবে, আল্লাহ অনেক গুনাহ করেছি মালিক। কিন্তু জাহান্নামের আগুন থেকে তাদেরকে দূরে করা হবে না, জাহান্নামের আগুনেই ফেলে রাখা হবে। আল্লাহু আকবার। 1000 বছর জ্বলবে। এই জ্বলার পরে আল্লাহু আকবার ফেরেশতা, মালিক ফেরেশতা জাহান্নামের দারওয়ানকে ডাক দিবে, জাহান্নামী, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক ফেরেশতা, আল্লাহকে বলো একটু জাহান্নামের আগুনটা হালকা করে দেয়। 1000 বছর পরে ডাক শুনবে মালিক ফেরেশতা, 1000 বছর পরে। জাহান্নামের ব্যাপার এটা কিন্তু দুনিয়ার কোনো হাসপাতাল না, জেলখানা না। দুনিয়ার জেলখানায় বালিশ আছে, কম্বল আছে, ফ্যান আছে, গোসলের ব্যবস্থা আছে, 2 বেলা খানা আছে। কিন্তু জাহান্নামের আগুনে একবার যদি পড়িয়া যাও, জাহান্নামের খাবার হলো জাক্কুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে খাবার খাইলে খোদাও মেটবে না, মোটাও খাবা না। ওই জাহান্নামের আগুন, এত তেজের আগুন যখন শরীরে লাগিয়ে যাবে, ডাকিয়া ডাকিয়া বলবে, একটু আযাবটা কমায় দেন। 1000 বছর পরে মালিক দারওয়ান ফেরেশতা বলবে, কি হইছে বলো? বলে, আল্লাহকে একটু বলো। মালিক ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বান্দা আযাব কমাইতে চায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বলো, ইন্নাকুম মাকিসুন, দুনিয়ায় নাফরমানি করার সব আমি মাওলার চিনাই। আল্লাহ পাকের হাজারো নিয়ামত খাইছে, আমারে চেনে নাই। আজকে জাহান্নামে পড়ে আমি মাওলারে চিনিয়া লাগ ভালো করিয়া চিনু। এই কথা বলার পরে যখন বান্দা আবারও চিল্লাইতে থাকবে, মুফাসসিরিনে কেরাম লাগেন, আল্লাহ পাক জবান বন্ধ করে দিবে। এরপরে বান্দা কথা বলতে পারবে না, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে। তারপরেও জাহান্নাম
জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, নাফরমানের মাথার পর একটু গরম ফুটন্ত পানি ঢালিয়া দে। ও বুঝুক আমি মাওলা কেমন। ওই এখন ফুটন্ত গরম পানি মাথার পরে ঢালিয়া দেবে, যেটুকুন পাশতে বাইয়ে পড়বে সাথে সাথে চামড়া খসিয়া পড়বে, মাথার তাল ছিদ্র হইয়া পেটের নাড়ি বুড়ি পচায় গলা পিছনের রাস্তা দিয়া পড়বে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম, আল্লাহ বলেন যখনই চামড়া খসে পড়বে আবার নতুন চামড়া বানায় দেওয়া হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, নতুন চামড়া বানায় দেব আমি মাওলার জাহান্নামের আগুনের মজা। দুনিয়ায় নামাজ না পড়িয়া তুই অল্প সময় মজা লইছো, আজকে জাহান্নামের আগুনের মজা চাকিয়া দেয়। ও দুনিয়ার মানুষ, আমার যুবক ভাইরা, মা বাবাদিরা, এইজন্য আল্লাহ পাক নিজেই যেন বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। কিন্তু আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কাল বাহানা করলেও বাঁচতে পারবা না। বাংলাদেশ থেকে বেলোর গেল, লন্ডন গেল, যেখানে যাও আজরাইল তোমাকে ধরে আবার কবরস্থানে নিয়ে আসবে। কিন্তু দুনিয়ার হায়াতের জিন্দেগি থাকতে রে যুবক, গুনাহের কথা স্মরণ করিয়া, গুনাহ করতে করতে চোখের মাঝে তালা লেগে গেছে, গুনাহ করতে করতে কলিজার মাঝে তালা লেগে গেছে। এই তালা খোলার জন্য একটা নেকের পরিবেশে যাও, যদি না পারো তাইলে শেষ রাত্রে উঠো, ওযু করিয়া মালিকের কদমে সেজদা দিয়ে একটা ডাক দাও, রব্বে কারীম, গুনাহ করে বসছি, এখন দেখছি আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। মাওলার কাছে কাঁদতে থাকো আর বলতে থাকো রে যুবক। বলতে বলতে যদি গায়ের ভিতরে একটু পশম খাড়া হয়ে যায়, চোখ ভিতরে যদি এক ফোঁটা পানিও বের হয়ে আসে, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবে। শুধু মাফ করিয়া দিবে তাই নাই রে যুবক, এই কান্নার পরে খাঁটি তওবা করিয়া তুমি বেনামাজি ছিলে নামাজি হয়ে গেলা, বেরোজাদার ছিলে রোজাদার হয়ে যাবা, বেপর্দা ছিলে পর্দাওয়ালা হয়ে যাবা, গান বাজনাওয়ালা ছিলে গান বাজনা ছেড়ে দিবা। যদি এই নেকির কাজ, এই তওবা করার পরে এই কাজগুলি করো, আল্লাহ পাক বলেন, সন্ধ্যা যুবক, হয় 30 বছর 40 বছর 50 বছর এই কাম করেছো, ওই খাঁটি তওবা করে যখন তুই ফিরে আসছো, আমি তোর 40 বছরকে নেকি দ্বারা পাল্টায়া দিছি। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, খাঁটি তওবার পরে যারা নেক আমল শুরু করে দেয়, আল্লাহ পাক তাদের বিগত গুনাহকেও নেকি দ্বারা পাল্টায়া দেয়।